আপনারা যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি হলো টাইটানিক মিউজিয়াম, যা আমেরিকায় অবস্থিত। এই মিউজিয়ামে প্রবেশ করার পর আপনারা টাইটানিক জাহাজ ও তার যাত্রী সম্পর্কে জানতে পারবেন। আরও জানতে পারবেন জাহাজের মালামাল ও তাদের জীবন সম্পর্কে। সেখানে প্রবেশ করার পর আপনার কিছুক্ষণের জন্য মনে হবে আপনি 1912 সালে সেই টাইটানিক জাহাজের মধ্যেই রয়েছেন, কারণ মিউজিয়ামটি জাহাজের ভেতরে সেই দৃশ্যকে ফুটিয়ে তুলেছে। টাইটানিক ডুবে যাওয়ার সময় সমুদ্রের পানি কেমন ঠান্ডা ছিল তা ফিল করারও এখানে ব্যবস্থা রয়েছে, যা সে সময়ের মানুষগুলো কতটা কষ্টে ছিল তা বুঝতে সাহায্য করে। আপনি কখনোই এই লাইনের উপর দিয়ে সোজা হয়ে হাঁটতে পারবেন না। এটি হলো দ্য ইকুয়েডর লাইন। আপনি যখনই এর উপর দিয়ে হাঁটতে যাবেন তখনই ডান কিংবা বাম পাশে পড়ে যাবেন, কারণ এটি পৃথিবীর বাণী নিরক্ষরেখায় অবস্থিত, যা পৃথিবীকে দুইটি অংশে বিভক্ত করেছে। পৃথিবী ঘোরার সময় নিরক্ষরেখা বরাবর একটি চাপ সৃষ্টি হয়, যার ফলস্বরূপ এই অংশের গ্র্যাভিটি অনেকটা কমে যায়। তাই মানুষ এই রেখা বরাবর সোজা হয়ে হাঁটতে পারে না। এছাড়াও আপনি আরো কিছু অদ্ভুত জিনিস দেখতে পাবেন। আপনি যদি এই স্থানে 12টার সময় তাহলে আপনার কোনো ছায়া দেখতে পাবেন না, কারণ এ সময় সূর্য আপনার মাথা বরাবর সোজা অবস্থায় থাকবে। আপনারা স্ক্রিনে যে বিশাল কচ্ছপটি দেখতে পাচ্ছেন তা হলো একটি ভাসমান শহর, যা সৌদি আরবের একটি নতুন প্রজেক্ট পেনগেসো। এই শহরটি তৈরি করতে $8 বিলিয়ন খরচ হবে, যা 18,000 ফিট লম্বা ও 2,000 ফিট চওড়া। এই জাহাজটি এতটাই বিশাল যে এর মধ্যে এরোপ্লেন পর্যন্ত ল্যান্ড করতে পারবে। জাহাজটিতে প্রায় 60,000 জন মানুষ বিলাসবহুলভাবে বসবাস করতে পারবে। এই জাহাজের ডিজাইন ইটালিয়ান ডিজাইন স্টুডিও লাজেরিনি করেছেন।